ডে কেয়ার কিংবা আজকে নারীরা যখন কাজ করতে আসেন তখন অনেকেরই শহরে থাকার জায়গা থাকে না, নিরাপদ থাকার জায়গা তৈরি, এবং শেষ পর্যন্ত রাজনীতি। আমি সংক্ষিপ্ত করার কারণে অনেকগুলো বিষয়ে জাম্প করছি যে এই রাজনীতির ক্ষেত্রেও লড়াই ছিল, আমরা সেই লড়াইয়ের অংশীদার হয়েছি এবং এইটুকু অন্তত বলতে পারি যে জুলাই জাতীয় সনদে আমরা এটা শেষ পর্যন্ত করতে পেরেছি যে যে দাবি ছিল সে পুরোটা অর্জিত না হলেও গ্র্যাজুয়ালি সেখানে যাওয়ার ব্যাপারে একটা ঐকমত্য তৈরি হয়েছে। আশা করি এই সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আগামী নির্বাচনে 10% আসনে প্রত্যেক দল নারীকে ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করতে বাধ্যতামূলকভাবে করবে এবং এটা প্রতি নির্বাচনে 5 বছর করে 5% আকারে বাড়বে এবং যতক্ষণ না পর্যন্ত এটা ওই 33% লক্ষ্যমাত্রায় যাচ্ছে। যদিও জেন্ডার প্যারিটি এখন 33% লক্ষ্য নয়, কিন্তু বাংলাদেশে এই যে সূত্রপাত ঘটেছে এটা একটা সম্মিলিত লড়াইয়ের ফল এবং এই যে যখন আমরা অভ্যুত্থান হয়, সংগ্রাম দেখি, সেখানে আমরা দেখি কেবল নারী না, সব শ্রেণীর মানুষ আসে, সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষগুলো কিন্তু সামনের দিকে চলে আসে। কিন্তু যতই আবার অভ্যুত্থান পরবর্তী ক্ষমতা ধীরে ধীরে জায়গা করে নিতে থাকে, আমরা দেখি প্রান্তিক মানুষরা পিছু হচ্ছেন, নারীরা পিছু হচ্ছেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। প্রথমেই সংবেদনশীল এবং করণীয় জায়গাগুলোকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমরা কতগুলো গাইডলাইন তৈরি করছি যে প্রত্যেকটি উন্নয়ন পরিকল্পনায় কি কি বিষয় খেয়াল রাখতে হবে। তার মধ্যে জেন্ডার প্যারিটি এইটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। স্পেশালি চ্যালেঞ্জ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য যে যত রকম তার যে প্রয়োজনীয় তার সুবিধা অথবা তার উপযোগী পরিবেশ, সেটাকে শর্ত করতে হবে। কোনো প্রকল্পই এই সব শর্তের বাইরে যেতে পারবে না। অর্থাৎ সমগ্র উন্নয়ন পরিকল্পনাকে নারী কিংবা ক্ষমতা সম্পর্কে যে কোনো প্রান্তিক মানুষকে সেন্টারে রেখে তাদের উপযোগী করে করার জন্য আমরা নীতি তৈরি করছি এবং সরকার গুরুত্বের সাথে ইতিমধ্যেই এই যে ডে কেয়ার সেন্টার, ইতিমধ্যেই নারীদের জন্য বিশেষ হোস্টেলের জায়গা, সোশ্যাল মিডিয়াতে কিভাবে নারীর রুলিং কমানো যায় তার জন্য আইনি পদক্ষেপ এবং ঘরে বাইরে কর্মস্থলে নারীর উপর সব ধরনের হয়রানি কিভাবে বন্ধ করা যায় তার জন্য আইনি এবং সামাজিক সচেতনতার জায়গা তৈরি করবেন। আমি বিশ্বাস করি ইতিমধ্যে আমাদের যতগুলো নারী সংগঠন যারা দীর্ঘদিন ধরে এই লড়াই করে আজকে এই জায়গায় নিয়ে এসছেন বাংলাদেশকে, তারা আরো শক্তিশালীভাবে সংগঠিত হবেন এবং সরকার এবং নারী সংগঠনগুলোর মধ্যে ন্যূনতম যে ঐক্যের জায়গা থাকবে অনেকগুলো প্রশ্নে, সেটা আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আজকে প্রধান অতিথি ডক্টর জুবাইদুর রহমানের কাছে আমরা বিশেষভাবে আহ্বান করব, আবেদন করব যে এই যে বাংলাদেশে আজকে নারীর প্রতি যে সহিংসতা আমরা দেখছি, সেটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্যবহারিক দিক থেকে, এইটাকে একটা বিশেষ লড়াইয়ের ক্ষেত্র হিসেবে নিয়ে সারা দেশের মানুষকে উজ্জীবিত করার জন্য নতুন করে উদ্যোগ নেবেন এবং তার যে অবস্থান এবং তার যে ভাবমূর্তি বাংলাদেশের জনগণের মধ্যে, সেটা মানুষকে উদ্বুদ্ধ করবে এই সংগ্রামে।